সুপ্রিয় দর্শক, সবাইকে টিবিএস মাল্টিমিডিয়া লাইভে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমি এখন যেই জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটির চিত্র দেখে আসলে চেনার কোনো উপায় নেই। যদি বলি তাহলে গতকালকে ঠিক এই সময়তেও এই জায়গাতে, এই এলাকায় মানুষ স্বাচ্ছন্দ্যে বসবাস করছিল, যে যার নিজের কাজ করছিল, যে যার পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করছিল এবং প্রতিদিনের দৈনন্দিন যে কাজ সেগুলো কিন্তু করছিল। কয়েক ঘন্টার ব্যবধানে এই জায়গাটির অর্থাৎ এই রাজধানীর করাইল যে বস্তিটি রয়েছে সেই বস্তির চিত্র কিন্তু পাল্টে গিয়েছে। যেমনটি ক্যামেরার সামনে আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে আগুন লাগার কারণে আগুনে কিন্তু অনেক ঘরবাড়ি পুড়ে গিয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখতে পাচ্ছেন যে খোলা আকাশের নিচেই বসে রয়েছে কিন্তু আসলে এই যারা আসলে যাদের আগুনে যাদের ঘরবাড়ি পুড়ে গিয়েছে তারা। আমরা যেমনটি দেখেছি যে গতকাল কিন্তু এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং ফায়ার সার্ভিস যেমনটি আমাদেরকে জানিয়েছে যে সর্বমোট 19টি ইউনিট 5 ঘন্টারও বেশি সময় ধরে কিন্তু আসলে এই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং সর্বশেষ কিন্তু আগুন নিয়ন্ত্রণে চলে আসে। যেমনটি আমরা জানতে পারি যে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেমনটি আমরা জানতে পারি যে বেলা 5টার দিকে, অর্থাৎ গতকাল বিকেল 5টার দিকে কিন্তু এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং সে আগুন নিভতে নিভতে প্রায় রাত 10:35 দিকে আসলে আগুন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণে আসে এবং এর মধ্যেই কিন্তু আসলে পুরো এলাকার অনেক অংশ আসলে পুড়ে যায়। যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে কতটুকু ভয়াবহ এবং কতটুকু তীব্র এই আগুন ছিল, তাহলে একটা জিনিস দেখতে হয়। এটা একটা স্টিলের আলমারি আমার সামনে রয়েছে। দেখতে পাচ্ছেন যে আগুনের প্রকোপে, আগুনের ভয়াবহতার কারণে এই স্টিলের আলমারিটি কিন্তু সম্পূর্ণ বেঁকে গিয়েছে এবং নষ্ট হয়ে গিয়েছে। এই স্টিলের আলমারিটির ভিতরে কিছু আসবাবপত্র রয়েছে। আমরা একটু সেই আসবাবপত্রগুলোর বর্তমান চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, তাহলে আসলে অনেকটা বোঝা যাবে যে আসলে কতটুকু ভয়াবহ আগুন ছিল। দেখতে পাচ্ছেন যে এটার ভিতরে কিন্তু সিরামিকের যে আসবাবপত্রগুলো হয়ে থাকে, এখানে একটি কাপ আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও কিন্তু এখানে সিরামিকের আসবাবপত্র এখানে রয়েছে, এখানে কাচের আসবাবপত্র রয়েছে। দেখতে পাচ্ছেন যে কাঁচগুলো গলে সম্পূর্ণ এখানে আটকে গেছে এবং যেমনটি বলছিলাম যে একটি স্টিলের আলমারি, এটা কিন্তু এটার অবস্থা দেখে আসলে বোঝা যাচ্ছে যে কতটুকু ভয়াবহ ছিল এখানকার আগুনের তীব্রতা। আমার সামনে যদি আপনারা দেখেন যে সবাই কিন্তু এখন যে যার ঘরের যে পোড়া অংশগুলো রয়েছে, বেঁচে থাকার যদি কিছু থাকে সেগুলো কিন্তু আসলে খুঁজছে। সবাই কিন্তু সেই পোড়া ছাইয়ের মধ্যে আশা নিয়ে তাদের শেষ সম্বলটুকু খুঁজছে এবং অনেকেই দেখতে পাচ্ছেন যে খোলা আকাশের নিচেই কিন্তু খাবার দাবার সারছেন, কারণ তাদের আসলে সম্পদ বলতে আসলে এইটুকুই। এবং এখানে অনেকেই আমরা দেখেছি যে এখানে আসলে অনেকেই ভাড়া বাড়িতে থাকেন। রাজধানীর বিভিন্ন জায়গায় তারা খেটে খাওয়া মানুষ এবং শ্রমজীবী মানুষরাই কিন্তু আসলে এখানে ভাড়া থাকেন। এবং যেমনটি আমরা বলছিলাম যে এখানে আসলে মানুষদের এখন বর্তমানে খুবই করুণ অবস্থার মধ্যে দিয়ে তারা যাচ্ছে। তারা আসলে খেয়ে হারিয়ে ফেলছে যে আসলে তারা কি করবেন। আমি একটু উপর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে কতটুকু এরিয়া জুড়ে আসলে ক্ষয়ক্ষতি এখানে হয়েছে, সেটুকু আপনাদেরকে আন্দাজ করে দেওয়ার চেষ্টা করছি। যেমনটি বলছিলাম যে ফায়ার সার্ভিসের মোট 11টি ইউনিট 5 ঘন্টারও বেশি সময় ধরে চেষ্টা করার পর কিন্তু আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে। রাজধানীর এই যে মহাখালী করাইল বস্তির আগুন, যেমনটি আমরা জানতে পেরেছি যে গতকাল রাত 10:35 দিকে আগুন নিয়ন্ত্রণে চলে আসে এবং আগুন লাগার খবর আসলে ফায়ার সার্ভিস জানায় বিকাল 5:30টার দিকে। যেমনটি আমরা জানতে পেরেছি যে এই করাইল বস্তির বউবাজারের কুমিল্লাপট্টি, বরিশালপট্টি ও ক ব্লক এলাকায় আগুন লাগে। ওই অংশে 1000 খানেক ঘর ছিল এমনটি আমরা জানতে পেরেছি এবং আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আসলে এই সমস্ত ঘরবাড়িগুলো আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এখানকার স্থানীয় যারা রয়েছে তাদের সাথে কথা বলেছি এবং তাদের সাথে কথা বলে আমরা যেমনটি জানতে পেরেছি যে এই মুহূর্তে তারা আসলে আগুনের মধ্যে, অর্থাৎ এই যে ধ্বংসস্তূপ, সেই ধ্বংসস্তূপের মধ্যে পোড়া ছাইয়ের মধ্যে তারা আসলে প্রয়োজনীয় যদি কিছু বেঁচে থাকে সেগুলো আসলে খুঁজে বেড়াচ্ছেন এবং সেগুলো খুঁজে এক জায়গায় কিন্তু আসলে জড়ো করছেন। আমরা একটু নিচে নামার চেষ্টা করবো এবং নিচে নেমে 2-1 জনের সাথে কথা বলার চেষ্টা করব। আমরা ঠিক এই সিঁড়ি দিয়ে নিচে নামবো এবং নামতে নামতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে ঘরের মধ্যে আসলে একটি ভয়াবহ পরিস্থিতি হয়েছিল আগুনের কারণে।
দর্শক, আমরা আপনাদেরকে সরাসরি কিন্তু দেখানোর চেষ্টা করছি। আমরা এখন একটি গলি ধরে আসলে এগিয়ে যাব, নিচে নামার চেষ্টা করবো। দেখতে পাচ্ছেন যে সবকিছু পুড়ে গিয়েছে, এখানে মানুষ এখনো বসবাস করছে এবং তাদের খাবার দাবার আসলে চলমান রয়েছে। সেই জায়গা থেকে মানুষ কিন্তু এই যে নোংরা অবস্থা রয়েছে পানির পাইপ, সেই পাইপ থেকে কিন্তু এখন পানি সংগ্রহ করছে, কারণ তাদের তো আসলে খেয়ে পরে বেঁচে থাকতে হবে আগুনের পরে। আমরা দেখতে পাচ্ছি যে দুইজন এখানে আসলে এই মুহূর্তে পানি সংগ্রহ করছে। আমরা এগিয়ে যাব সামনে, একটু দেখি, একটু চাপা আমি বেরোয় যাই। আমরা বলছিলাম যে মানুষ আসলে খাওয়ার পানি সংগ্রহ করছেন এই পুরো অংশের মধ্য থেকে, এবং মানুষের আসলে খেয়ে তো বেঁচে থাকতে হবে, যার ফলে কিন্তু আসলে করছেন। এবং যেমনটি বলছিলাম যে এখানে মানুষ এখন এই মুহূর্তে পোড়া মাটির মধ্যে থেকে বেঁচে থাকার যে আসবাবপত্রগুলো রয়েছে বা যে সরঞ্জামাদি রয়েছে যেগুলো প্রয়োজনীয়, সেগুলো আসলে খুঁজে বেড়াচ্ছেন। মূলত আগুনে পোড়ার পর এখানে লোহা জাতীয় যে পদার্থগুলো রয়েছে সেগুলোই, লোহা, টিন, এগুলো কিন্তু এখানে আগুনের থেকে বেঁচে গিয়েছে। সেই জিনিসগুলো কিন্তু আসলে এখানে খোঁজা হচ্ছে, এবং যে যার বাসা বা ঘরের সামনে কিন্তু আসলে এই জিনিসগুলো খুঁজে বেড়াচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে খোলা আকাশের নিচে এখানে মানুষ এই মুহূর্তে রয়েছে, এবং যদি দেখেন আসলে এখানকার যে বাসা ঘরগুলোর যে টিনগুলো রয়েছে, সেই টিনগুলো পুড়ে আসলে কি অবস্থা হয়েছে সেটি আমরা আসলে দেখলে বুঝতে পারছি। এবং যেমনটি বলছিলাম যে মানুষ আসলে খোলা আকাশের নিচে খাবার দাবার সেরে নিচ্ছেন, এবং যেহেতু সকালবেলা খাবার দাবার সেরে তারা আবার এখানে কাজ শুরু করছেন। অনেকেই কিন্তু এখানে আছেন, এবং তারা কিন্তু আসলে এই মুহূর্তে এই খোঁজাখুঁজির কাজগুলো করছেন। কথা বলি আপনার সাথে। খালা, যখন আগুন লাগছিল কোথায় আছিলেন আপনি? আপনার ঘর পুড়ে গেছে? সব পুড়ে গেছে, কিচ্ছু নাই। দেখেন আমার বাবার কিছু নাই, শুধু আমার পুরনো কাপড় আছে। আইতে আইতে কিছু পাইছি না। কি পরিমাণের আপনার ক্ষয়ক্ষতি হয়েছে? টাকা পয়সা? টাকা পয়সা ছিল আমার মা, আমি ম্যাডামের মধ্যে 10,000 টাকা নিয়েছি, আরো আগের আছে 10,000 টাকা। ছেলে যাবো করে আমি 20,000 টাকা বাও করছি, ইন্দি বানাই 20,000 টাকা গেছে। আরো মনে করুন ঘরের মাছ আমার অনেক ক্ষতি হয়েছে। আমি কি কষ্ট করে মানুষের মধ্যে জিনিসগুলো করছি, একবার না দুইবার করে পুরা গেল। আমি আইতে আইতে বাসাতে কিচ্ছু পাইছি না, কিচ্ছু পাইছি না। দেখি আগুন আয়া পড়ছে, ইন্দা পুড়ে গেছে গা বাসাতে আইতে আইতে। তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া আর কিচ্ছু করা পাইছি না, খালি দাঁড়ায় না। নিজের নাই না 3 জন বাঁচাবার পাইছি না, পড়াই আমার খালি দৌড়াই নিয়ে খালি হরাইছি। আয়া দেখি না আগুন নাই গেছে, আর কি করবো বাবা, আমার করার কিছু নাই, কিচ্ছু পাইছি না। আমার পুরোনো কাপড়টা যাচ্ছে, এই করতে যাচ্ছি, আর কিছু নাই। আমার মেয়েরা বাচ্চা নিয়ে সব শেষ, ওই বুঝবে কিচ্ছু নাই। মেয়েটার কিচ্ছু নাই, 2টা মেয়ের, একটা ছেলে, কিচ্ছু নাই। খালি একটা ছেলের উন্ডা বাজছে। যেমনটি বলছিলাম দর্শক, এখানে আসলে হাজারো পরিবারের আসলে অনেক ক্ষয়ক্ষতি এখানে হয়েছে আগুনের প্রকোপে। সমস্ত ঘর বাড়ি কিন্তু এখানে আসলে পুড়ে ছাই হয়ে গিয়েছে, এবং যেমনটি দেখতে পাচ্ছেন যে খোলা আকাশের নিচেই কিন্তু তারা আসলে এখন বসে রয়েছে সর্বস্ব হারিয়ে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি চিত্র, যে এখানে আসলে ঘর পুড়ে গিয়েছে, এবং তারা হয়তো সারা রাত ধরে আগুন নেভানোর চেষ্টা করেছে, এবং এখানে ছিল। এখন এই মুহূর্তে কিন্তু আসলে অনেকেই বিশ্রাম নিচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। তাহলে আপনার সাথে একটু কথা বলি, কি পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে একটু বলেন তো আপনার। অনেক রুম টুম আমার পুড়ে গেছে, কিন্তু কিছু বার করতে পারি না। ছেলেরা ছিল না, আমার স্বামী ছিল না, আমি একা কি করবো? কাজের থেকে আইসি, বাসা বাড়ি কাম করি। আইসা দেই এই জায়গায় আগুন এসে বসে, আমি বয়ার ঠেলা আমি বেরিয়ে গেছি, বুঝছেন? আমি কোনো জিনিস বার করতে পারি নাই, আমার এটাই দুঃখ। যদি কোনো কিছু বার করতে পারতাম তাও মনটা বুঝাইতাম যে আমি এই জিনিসটা বার করছি, আমি অনেক এই মুহূর্তে টাকা পাই করি।
কে আমার দিব টাকা তিলে পয়সা? তিলে কষ্ট করে সর্বোচ্চ তিলে হারিয়ে তিলে ফেলে। কষ্ট করে আমি সবকিছু শেষ করে লাইছি, এত কষ্ট করে জিনিস জোড়াইছি, বাসা বাড়ি কাজ করে, এখন আমি কোনো কিছু নাই, আমার সব শেষ। মানে আল্লাহ বাঁচায় রাখুক, যদি পরবর্তীতে হয় কপালে থাকলে হইব, কপালে না থাকলে কিছু করার নেই, এই আমার নসিব, আর বলার কিছু নেই। আমরা শুনছিলাম, একে একে কথা শুনছিলাম এবং যেমনটি বলছিলাম যে এই আগুন, অর্থাৎ এই যে 5-5.5 ঘন্টা ধরে জ্বলন্ত যে আগুন রয়েছে, সেই আগুনে কিন্তু আসলে লাখো হাজারো পরিবারের সর্বস্ব কেড়ে নিয়েছে। আমরা তাদের কথা শোনার চেষ্টা করব। আমরা আরো একজনের কথা শুনবো। একটু বলবেন যে আসলে আগুনে কি পরিমাণের ক্ষয়ক্ষতি আপনাদের হয়েছে? অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক জোরে বলেন। অনেক ক্ষতি হয়েছে। ধরেন আমগর রুমের ভিতরে মনে হয় 2-3 লাখ টাকা জিনিস হবো। মনে করেন 15 বছর ধরে ঢাকা আইছি, যে যত করছি 15 বছর সবই শেষ। এই যে তিলে তিলে গড়া সম্পদ আজকে আগুনের মুখে সব চলে গেল, কেমন লাগছে? কষ্ট তো লাগছে, সেটা একটু বলবেন আসলে। কারা জানাবো কর, কারা জানাইতে পারি? সরকার দেন না নগরে কর, কারা দিব এই ক্ষতিটা কর? আমগর পয়সাটা জানতাছে যে আমগর কি কেউ হইছে। বাসা বাড়ি কাজ করে করছি, কেউ গার্মেন্টস করে করছি। চারবার শুনলাম এই বস্তিতে চারবার আগুন লাগতো, চারবার। ঢাকার কামাই 101 টাকাও নিতে পারি নাই, ওই আগুনেই খাই। আগুনে খাইলো, যা করি 8 বছর পরে আগুন লাগছে। এই যে একটা ঘরের মধ্যে ধরেন 3-4 লাখ টাকার জিনিস ক্ষতি হয়েছে, এটা আবার করতে করতে কতদিন সময় লাগবে কোন? 25 বছর ধরে ঢাকা থাকি, 25 বছর বাড়িতে তো যাইতে পারি না, যে এইভাবে ক্ষতি হয়ে যাবে বাড়ির কেমনে যাবো কোন? গার্মেন্টস করি, বাসা বাড়ি কাজ করি, এই করেই তো এটি গুছাইছি। এটি যদি ক্ষতি হয়ে যায় তাহলে দেশে কি নিয়ে যাবো কোন? এইভাবে আছি আমরা। এমনিতে মানুষের কোনো ক্ষয়ক্ষতি কি হয়েছে? ধন্যবাদ। দর্শক, আমরা দেখাচ্ছিলাম যে প্রায় 5.5 ঘন্টা ধরে জ্বলন্ত যে আগুন, সেই আগুনে কিন্তু অনেক পরিবারের সর্বস্ব কেড়ে নিয়েছে। এবং যেমনটি বলছিলাম যে এই সকল পরিবাররা কিন্তু আসলে সাধারণ খেটে খাওয়া মানুষ, যারা বিভিন্ন বাসা বাড়িতে কাজ করা থেকে শুরু করে গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করে তাদের একটু একটু করে তারা কিন্তু আসলে তাদের এই যে সম্পদ যেটুকু রয়েছে বেঁচে থাকার জন্য ঢাকার শহরে, সেই সম্পদটুকু কিন্তু তারা আসলে গড়ে তুলেছেন। এবং যেমনটি আমরা দেখানোর চেষ্টা করছি যে সেই সম্পদই কিন্তু আসলে পুড়ে এই মুহূর্তে ছাইয়ের সাথে মিশে রয়েছে। এবং হাজারো মানুষের আর্তনাদ কিন্তু আসলে ভেসে আসছে। আমরা দেখানোর চেষ্টা করছি রাজধানীর করাইল বস্তি থেকে সরাসরি আপনাদের যুক্ত করেছি। গতকালকে যে 5.5 ঘন্টা ধরে আগুন জ্বলছিল এই জায়গাটিতে, তারপরে আগুন নেভার পরে এখন শুধুই পড়ে রয়েছে কঙ্কালসার, কংক্রিট এবং কংক্রিটের ধ্বংসাবশেষ এবং টিন, লোহা এসবের ধ্বংসাবশেষ। এছাড়া কিন্তু আর তেমন কিছুই অবশিষ্ট নেই। আমরা একে একে এখানে যারা রয়েছেন তাদের সাথে কথা বলছি এবং জানার চেষ্টা করছি। আরও একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। ভাই, আপনার সাথে একটু জানতে চাইবো যে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, সেটা তো আমরা বুঝতে পারছি, আসলে এই ক্ষয়ক্ষতি কি কাটিয়ে ওঠা সম্ভব? এই যে মানুষ কষ্ট করে এত টাকা উঠাইছে আর কি, আসলে যে ক্ষয়ক্ষতিটা হয়েছে, এই ক্ষয়ক্ষতিটা কাটিয়ে ওঠা অনেক খুবই কষ্টকর সম্ভব হবে যদি কেউ সহযোগিতা না করে। সেক্ষেত্রে আর এই কষ্ট করে ওঠা সম্ভব না, সহযোগিতা করতে হবে সবাই মিলে। এত পরিমাণে যে ক্ষয়ক্ষতি হয়েছে আসলে বইলে কাউকে বোঝানো সম্ভব হবে না। আপনার বাসা কোথায়? এখানেই? হ্যাঁ, আমার বাসা ওই সাইডে, আমারটা ক্ষতি হয় নাই। আমি আসলাম একটু দেখতে আসলাম, কালকে সারা রাত আগুন নিবেছি, শুলে তো ব্যথা, ঘুমিতে উঠেই মাত্র আসলাম, আইসে এখন দেখতে আসলাম ব্যবস্থা কি ভিতরে দেয় দেখি, এই জন্য আসলাম এই মাত্র। আগুন কিভাবে লেগেছে সে বিষয়ে কিছু জানতে না, পেরেছেন? এখনো জানা সম্ভব হয় নাই আগুনটা কিভাবে লেগেছে। এমনিতে যেই জায়গাটিতে আগুন লেগেছে সে জায়গায় তো কিছু বাকি নেই, সব? না, একবার কিচ্ছু বাকি নাই, সব শেষ। কিচ্ছু বায়ও করতে পারে না কোনো রুমের থেকে, কেউ কিছু বায় করতে পারে না। আর শুনলাম উলাফান মানে শিশু বাচ্চা মারা গেছে। শিশু বাচ্চা মারা গেছে এরকমটা শুনেছিলাম। আচ্ছা, আগুনটা কি হুট করেই লেগেছে? একবারে চোখের পলকে আগুনটা লেগে গেছে, নিবানের মতো কোনো সুযোগই নেই। দর্শক, আমরা কথা বলছিলাম এখানকার যারা গতকালকে রাত্রে আগুন নেভানোর কাজ করেছে এবং যাদের বাসা বাড়ি আসলে এই আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম এবং একে একে তাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এই রাজধানীর করাইল যে বস্তি রয়েছে সেই বস্তির
বর্তমান চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। যেমনটি বলছিলাম যে এখানে আর কিছুই অবশিষ্ট বাকি নাই এবং এই ধ্বংসস্তূপের মধ্যেই আসলে শেষ সম্বলটুকু, নিজের শেষ সম্বলটুকু হাতে খুঁজছেন আসলে এখানকার যারা বস্তিবাসী রয়েছেন তারা, এবং খুঁজে খুঁজে আসলে বের করার চেষ্টা করছেন যে অবশিষ্ট কি আর পাওয়া যায় তাদের সম্পদের। দর্শক, আমরা একটু উপরে উঠে আপনাদেরকে উপর থেকে দেখানোর চেষ্টা করছি। যদি আমরা একটু উপর থেকে দেখাই তাহলে বিশাল এলাকা জুড়ে কিন্তু আসলে আগুনের তাণ্ডব গতকাল রাত 5:30, গতকাল 5.5 ঘন্টা ধরে কিন্তু আগুনের তাণ্ডব চলেছে এবং এই মুহূর্তে কিন্তু আগুনে পুড়ে যাওয়া ধ্বংসাবশেষের মধ্যে শেষ সম্বলটুকু, অর্থাৎ নিজের শেষ সম্বলটুকু খুঁজে বেড়াচ্ছে এখানকার ক্ষতিগ্রস্ত যে সকল মানুষ রয়েছে তারা। আমরা সকাল থেকেই এখানে অবস্থান নিয়েছি এবং আমরা এখানে যেমনটি দেখতে পাচ্ছি যে মানুষের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এবং যারা এখানে বাসিন্দা তারা যেমনটি বলছে যে খুব দ্রুত সময়ের মধ্যেই আসলে আগুনটি লেগে ছড়িয়ে যায়, যার ফলে যারা আসলে এখানকার বাসিন্দা তারা আসলে কিছু বুঝে ওঠার আগেই আসলে আগুন তার তীব্র রূপ নেয়, যার ফলে কিন্তু আসলে বাসাবাড়ি থেকে প্রয়োজনীয় সকল জিনিসপত্র রয়েছে সেগুলো কিছুই আসলে সরানো যায়নি। অন্যদিকে যদি বলি তাহলে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক তথ্য যেমনটি বলছে যে এখনো পর্যন্ত কোনো প্রকার হতাহতের ঘটনা ঘটেনি, অর্থাৎ কোনো প্রকার মানুষ পুড়ে যাওয়ার ঘটনা বা কোনো প্রকার হতাহতের ঘটনা এখানে ঘটেনি। তবে মানুষের মালামাল যেগুলো রয়েছে, অর্থাৎ বাসাবাড়ির যে মালামাল, বাসাবাড়ি সব কিন্তু পুড়ে ছাই হয়ে ভস্ম হয়ে গিয়েছে। এখন এই জায়গায় শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি যে কালো কংক্রিটের ধোয়া এবং পোড়া টিন, লোহা, এই সমস্ত কিছুই কিন্তু আসলে অবশিষ্ট এখন রয়েছে। পাশাপাশি যদি বলি তাহলে মানুষের দীর্ঘ নিঃশ্বাস, মানুষের কষ্টে জড়ানো টাকা কিন্তু আসলে পুড়ে গিয়েছে, যেটা সবাই বলছেন। তো দর্শক, এই ছিল আমার কাছে রাজধানীর করাইল বস্তি থেকে আগুনের নেভার পর এই মুহূর্তের সর্বশেষ চিত্র।